সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের মান বন্টন নিয়ে আলোচনা করছি। তোমাদের ইংরেজি বিষয়ের পূর্ণাঙ্গ মান থাকবে 100 নম্বর এবং তোমাদের হাতে সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমেই তোমাদের পাঠ্য বই থেকে একটি টেক্সট দিবে, ওই টেক্সট অনুসারে তোমাদের 1, 2, 3, 4 নম্বরের আনসার করতে হবে। তাহলে 1 নম্বরে দেওয়া থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, মানে সঠিক উত্তর। সঠিক উত্তর উপরে প্রশ্ন থাকবে, নিচে অপশন থাকবে 4টা। তাহলে ওই 4টা থেকে তোমাদের যে আনসারটি সঠিক, ওই আনসারটা লিখতে হবে। ওই আনসারটা একটা লিখতে পারলে 1 নম্বর, 5টা লিখতে পারলে 5 নম্বর। অথবা কি আসবে তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, মানে তোমাদের খালিঘর পূরণ আসবে। উপরে তোমাদের ক্লু দেওয়া থাকবে এবং নিচে খালিঘর দেওয়া থাকবে। ওই ক্লুগুলো থেকে তোমাদের খালিঘরগুলো পূরণ করতে হবে। এবার 2 নম্বরে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মানে সত্য বাক্য হলে টি লিখবো, মিথ্যা বাক্য হলে এফ লিখবো। তাহলে এভাবে তোমরা 5 নম্বর পেয়ে যাবে সঠিক অ্যান্সার লিখতে পারলে। এরপর 3 নম্বরে বলেছে আনসার শর্ট কোয়েশ্চেন্স, মানে ছোটো ছোটো প্রশ্নের উত্তর দাও। 5 short constructed response questions will be given and students will have to answer all of them, মানে 5টা যেই শর্ট কোয়েশ্চেনগুলোর নির্দেশনা দেওয়া থাকবে, ওই নির্দেশনা অনুযায়ী তোমাদের আনসার দিতে হবে। এক্ষেত্রে তোমাদের একটা প্রশ্নের জন্য 3 নাম্বার থাকবে এবং 5টা প্রশ্নের জন্য 15 নাম্বার। এরপরে 4 নম্বরে বলেছে রাইট এ শর্ট কম্পোজিশনস উইথ ক্লুজ অর উইথাউট ক্লুজ। আচ্ছা, কম্পোজিশন লিখতে হবে। কম্পোজিশন মানে হচ্ছে কি প্যারাগ্রাফ। তাহলে এই প্যারাগ্রাফটা কিসের বা কোন টপিকের উপর আসবে? উপরে যে প্যাসেজটা থাকবে টেক্সট, ওই প্যাসেজটা যে সম্পর্কে তোমার 4 নম্বরে আসবো প্যারাগ্রাফ আসবে সেই সম্পর্কে। মানে প্যাসেজটা যদি ফ্যামিলি সম্পর্ক হয়, প্যারাগ্রাফ বলবে ইউর ফ্যামিলি। ফ্রেন্ড সম্পর্কে হলে ইউর ফ্রেন্ড। তাহলে তোমার প্যারাগ্রাফের নাম্বার হচ্ছে 10। তাহলে 10 নাম্বার কীভাবে দিবে? তোমার ক্যাপিটাল লেটার্স ঠিক আছে কিনা দেখবে, পাঞ্চুয়েশন ঠিক আছে কিনা দেখবে, কারেক্ট স্পেলিং ঠিক আছে কিনা দেখবে এবং সেন্টেন্স স্ট্রাকচার, মানে তোমার বাক্য গঠন সঠিক হয়েছে কিনা দেখে তোমাকে 10 নম্বর দিবে। এরপর 5 নম্বরে কি বলেছে? 5 নম্বরে বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, মানে কলাম থাকবে এ এবং বি। এ নাম্বারে কিছু শব্দ থাকবে, বি নাম্বারে ওই শব্দগুলোর অর্থ থাকবে। তাহলে ওই শব্দগুলো সঠিক অর্থগুলো তোমাকে মিল করে লিখতে হবে। তাহলে এভাবে লিখতে পারলে একটার জন্য 2 নাম্বার, 5টার জন্য কত? 10 নাম্বার। এরপর 6 নম্বরে বলেছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। আচ্ছা, এখানে কতগুলো সেন্টেন্স থাকবে, সেন্টেন্সগুলা আবার লিখতে হবে। কিভাবে লিখবো? সঠিকভাবে লিখতে হবে। তাহলে সঠিকভাবে কিভাবে? ক্যাপিটাল লেটার্স লিখতে হবে তোমার সঠিক করে। তারপরে পাঞ্চুয়েশন মার্কস, মানে যেখানে ফুল স্টপ দরকার ওখানে ফুল স্টপ, যেখানে কোয়েশ্চেন মার্ক দরকার ওখানে কোয়েশ্চেন মার্ক, যেখানে এক্সক্লেমেশন মার্ক দরকার সেখানে এক্সক্লেমেশন মার্ক, এবং কমা দরকার হলে কমা। তাহলে এগুলো ঠিকঠাকভাবে লিখতে পারলে তুমি 10 নাম্বার পেয়ে যাবে। এরপর বলেছে 7 নম্বর। 7 নম্বরে বলেছে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি। এক্সট্রা 1 or 2 ইনফরমেশন উইল বি গিভেন ইন কলাম বি। আচ্ছা, এটাও কি একটা ম্যাচিং? তাহলে ম্যাচিং, আগেও একটা ম্যাচিং এখন একটা ম্যাচিং। তাহলে তোমাদের চতুর্থ শ্রেণীতে 2টা ম্যাচিং আসবে। প্রথম ম্যাচিংটা হচ্ছে অর্থ, শব্দের অর্থ, এবং দ্বিতীয় ম্যাচিংটা হচ্ছে শব্দের অর্থ নাও হতে পারে বা একটা পূর্ণাঙ্গ বাক্য হতে পারে। তাহলে একটা পূর্ণাঙ্গ বাক্য লিখতে গেলে তাহলে তোমার কলাম এতে যেগুলো থাকবে, বিতে যেগুলো থাকবে, ওগুলা যেটার সাথে যেটা মিলছে সেটা ম্যাচিং করতে হবে। তাহলে ম্যাচ করতে পারলে তুমি কত নাম্বার পেয়ে যাচ্ছ? 10 নাম্বার পেয়ে যাবে। এরপর 8 নাম্বারে বলেছে রাইট দ্য কোয়েশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, মানে বক্সে কতগুলা ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দেওয়া থাকবে, যেমন হোয়াট, হু, হোয়েন, হাউ এগুলো দেওয়া থাকবে, হোয়াই এগুলো দেওয়া থাকবে। এরপর ওখান থেকে বক্স থেকে কিছু ওয়ার্ড নিয়ে কমপ্লিট দ্য কোয়েশ্চেন সেন্টেন্স, মানে প্রশ্নবোধক যেই বাক্যগুলো আছে সেগুলা কমপ্লিট করবে। তাহলে উপরে তোমাকে বক্সে ডাব্লিউএস কোয়েশ্চেন দেওয়া থাকবে, নিচে তোমাদের খালিঘর দেওয়া থাকবে। ওই খালিঘরগুলোতে তোমাকে ডাব্লিউএস কোয়েশ্চেন বসিয়ে সঠিক প্রশ্নটা তৈরি করতে হবে। তাহলে এটার জন্য থাকবে 10 নম্বর। এরপর 9 নম্বরে বলেছে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস টেন্স ডিসকাসড ইন দ্য টেক্সট বুক কন্টেন্ট। আচ্ছা, তোমাদের টেক্সট বইয়ে যে টেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে ওই টেন্স ভিত্তিক একটা খালিঘর আসবে। তাহলে খালিঘরগুলো তোমাকে টেন্স ভিত্তিক সঠিক ভার্বের রূপগুলো বসাতে হবে। যেমন একটা খালিঘর দিবে এবং শেষে দিয়ে ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া থাকবে। ওই ভার্বগুলো কিন্তু খালিঘরে সরাসরি বসবে না, ওই ভার্বগুলো টেন্স অনুসারে চেঞ্জ হয়ে তারপরে বসবে। তাহলে সরাসরি বসালে ভুল হবে। তাহলে তোমরা যদি টেন্স অনুসারে বসাও তাহলে তোমরা 5 নম্বর পেয়ে যাবে।
10 নম্বরে বলেছে আনসার শর্ট কোয়েশ্চেন্স, মানে ছোট ছোট প্রশ্নের উত্তর দাও, অথবা fill in the blanks by using information related to date, month, time, cardinal and ordinal numbers। তাহলে তোমাকে আবার কি দিতে পারে, প্রশ্ন না দিয়ে শূন্যস্থান পূরণ দিতে পারে। তাহলে শূন্যস্থান পূরণে কে কে আসতে পারে, ডেট মানে তারিখ, মাসের নাম অথবা টাইম সময়ে, অথবা কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলা, অথবা ট্যাবল আসতে পারে, অথবা কলাম আসতে পারে, অথবা ওয়ার্ডস ফর ফিগার আসতে পারে। আচ্ছা, এটা আনসার করতে পারলে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। 11 নম্বর বলেছে রাইট এ লেটার উইথ অর উইথাউট ক্লুজ, মানে একটি চিঠি লিখতে হবে। তোমাকে হয়তো প্রশ্ন দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। তাহলে চিঠিটা যে সম্পর্কে আসবে ওই সম্পর্কে লিখতে হবে। হয়তো বা চিঠিটা ইউর হবি সম্পর্কে আসতে পারে, ইউর কান্ট্রি সম্পর্কে আসতে পারে, অথবা তোমার এক্সাম প্রিপারেশন সম্পর্কে আসতে পারে, যে কোনো বিষয়ের উপর আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমার এই মানবন্টনটা বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।